হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম চিকেন মোমোজের, যেটা আমার আমার হাজব্যান্ডের অনেক পছন্দের বাসার মোমোজটা। এটা একটু আমি ঝাল ঝাল করে রেডি করি, তাই ওনার অনেক ভালো লাগে। তো আসেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো এখানে আমি চিকেন কিমা নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপর এখানে আমি 2-3টা কাঁচামরিচ কেটে নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়ো, লবণ অ্যান্ড কিছু স্প্রিং অনিয়ন কুচি করে নিয়েছি। এখন এগুলাকে আমি চিকেন কিমাতে দিয়ে দিব। তারপর আমি এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন সয়া সস। তো তারপর আমি এগুলাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। অ্যান্ড এই তো রেডি হয়ে গেল আমার চিকেন মোমোজের ভিতরের স্টাফিংটা, যেটা খুবই মজার হয়। তো তারপর আমি এখানে একটা আলাদা পাত্রেতে হাফ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করছি হোয়াইট পেপার, সাদা গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে একটু একটু করে পানি অ্যাড করব। পানি অ্যাড করে একটা সফট ডো বানিয়ে নেব। তো এই তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। তারপর আমি এগুলাকে ছোট ছোট করে গোল করে নিব। তো আমার এতটুক দিয়ে 20টার মতো হয়ে গিয়েছিল। তো তারপর আমি একটা জায়গাতে তেল দিয়ে নিব। তেলটা মেখে তারপর এখানে আমি রুটিটাকে ছোট ছোট করে বেলে নিব। তো আমি এই সাইজের করে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় বা ছোট করে নিতে পারেন। তারপর আমি এখানে ভিতরে স্টাফিংটা দিয়ে দিব। স্টাফিংটা দিয়ে আমি মোমোজের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমার শেপটা তেমন ভালো হয় না, তাও চেষ্টা করি। তো এই তো এভাবে করে আমি সবগুলো মোমোজ বানিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি একটা পাতিলে গরম পানি দিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে একটা জালি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্টিমারও ইউজ করতে পারেন। তারপর তেল দিয়ে দিয়েছি এটার মধ্যে ব্রাশ করে। তারপর মোমোসগুলোকে দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি 10 to 15 মিনিটস or 20 মিনিটসের মতো কুক করব। তারপর এই তো হয়ে গেল আমার মোমোস। তো 20 মিনিটস পর আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। এই তো আমার মোমোস রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।